ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি ও আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছেন। এমন ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন নতুন নয়, এর শিকড় বহু পুরানো। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করলে 1953 সালে সিআইএ ব্রিটিশ সহায়তায় অভ্যুত্থানে তাকে উৎখাত করা হয় এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির ক্ষমতা সুসংহত হয়। 1956 সালে সুয়েজ সংকটে প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠা করেন। 1979 সালের ইসলামী বিপ্লবে রাজতন্ত্র পতনের পর তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটে দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়। 2003 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে উৎখাত করেন। এরপর দীর্ঘ অস্থিতিশীলতা ও জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটে। লিবিয়ায় 1986 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান হামলা চালান। 2011 সালে ন্যাটো অভিযানে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। একই বছর সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া ইরানের সহায়তা টিকে থাকলেও দীর্ঘ সংঘাতে আইএসের উত্থান ঘটে। বিশ্লেষকদের মতে তেল ও কৌশলগত প্রভাব নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নীতির কেন্দ্র। বর্তমান সংকট সেই দীর্ঘ ভূ রাজনৈতিক প্রতিযোগিতারই একটি নতুন অধ্যায়। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।